আজকে অর্জুনবাবু অনেকগুলো কথা বলেছেন, বাংলায় চাকরি নেই, দুর্নীতি, স্বজন পোষণ, সন্ত্রাস, আইন শৃঙ্খলা ইত্যাদি অনেক কথা বলেছেন। অর্জুনবাবু আইন শৃঙ্খলার কথা বলছেন, দারুণ ব্যাপার আর কি। যাই হোক, বিষয়টা হচ্ছে বাংলায় চাকরি নেই বলছেন, অথচ কদিন আগে আমরা দেখলাম এসএসসি পরীক্ষা দিতে উত্তরপ্রদেশ থেকে লোকজন এসছে, এবিপি আনন্দেই দেখাচ্ছিল, এবং তারা মাইক নিয়ে বলছেন হামারে ইউপি में तो एग्जाम नहीं होता इसलिए बंगाल में आए हैं देने के लिए। জান অর্জুন দা ওনাকে বোম মেরে দিন দুটো, বলে দিয়েছে তো কেন এসছে বাংলায়, কেন উত্তরপ্রদেশে চাকরি নেই। তো উত্তরপ্রদেশে হবে একটা আন্দোলন, যোগীর বুলডোজার নিয়ে যোগীকেই তাড়া করুক লোক। উনি আরো কথা বলেছেন সমস্ত ব্যাপার নিয়ে দুর্নীতি, বাংলায় নেপাল টেপাল সব জায়গায় যদি আপনি দেখেন বাংলা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্য। তা অর্জুন দা আপনি বুঝলেন কবে এই কথাটা? 2022-এর মে মাসে যখন ক্যামাক স্ট্রিটে গিয়ে তৃণমূল জয়েন করলেন, তারপর আপনি ছাড়লেন কবে পার্টিটা? আপনি আমার সাথে একই স্টেজে বসেছিলেন, জনগর্জন সভা 10ই মার্চ 2024। আপনি ভেবেছিলেন ব্যারাকপুরে আপনার নামটা এই বোধহয় বললো, যেই বলেনি স্টেজ থেকে নেবে বিজেপি। 1900 তাই করেছিলেন। তো ওই 10ই মার্চ 2024 পর্যন্ত আপনি জানতেন না অভিযোগ আছে? এসএসসি শব্দটা শোনেননি? নারদা জানতেন না? সারদা জানতেন না? সব জানতেন, কিন্তু যে দল টিকিট দেবে আমি তার, আমার কোনো আদর্শ নেই, কোনো ভ্যালু নেই। তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি যখন বলছেন দুর্নীতি দুর্নীতি, আমার অবাক লাগছে শুনে। ইনি সেই দল করেন যে দলের নেতা এই মুহূর্তে তাকেও নেতৃত্ব পালন করতে হয় শুভেন্দু অধিকারীর। ভাবা যায়? নারদায় হাত পাকিয়ে যিনি বিখ্যাত হয়েছেন না কুখ্যাত হয়েছেন, যাই বলুন না কেন।